হ্যালো গাইস, আজকে আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিওতে। আজকে কিন্তু আমরা এই বারমুডা ম্যাপে তাবাহি মাচাবো। চলো স্টার্ট করি। তো আমরা এখন কিন্তু নামবো পিকে। আমরা পিকে নামবো এখন। তোমরা দেখো আমরা কীভাবে নামি। চান্দুরা সব কোথায়, চান্দুদের সবার যে মাথা টাথা উড়িয়ে দেবো। আর সে পিকে তো নামালো না, এটা কোথায় নামালো আমার এটা প্রায় চেনা নেই। তো আমি এখানেই নেমে গেলাম। নেমে যে তোমাদের এখানে লুট করে নিই, তারপর দেখাচ্ছি আমি লুট করে আসছি। এখন আমার কাছে এখানে একটা প্লেয়ার আসছে, চোখে মারলে তো প্লেয়ার আর ড্যামেজ দিয়ে ফেলছে। আর ওর টিমমেট আমাকে নক করে দিল। এখন কি করা যায়, আমাকে ফিনিশ দিয়ে দিল। আমার প্লেয়ার আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে। চলো এখন নামিয়ে আগের জায়গায় নামবো, রাশ করবো। চলো দেখা যাক আগের জায়গায় আগের জায়গায় নামতেছি। তো চলো আগের জায়গায় নেমে গেলাম। এখন সব চান্দুদের মাথা ফাটাবো। আর আমি কিন্তু ভয়েসে এখন থেকে তোমাদের ভিডিও দেবো। ভয়েসে ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে বলে দিও। তো আমি কিন্তু এখান থেকে লুট একটু করে নিই। এখান থেকে একটু লুট করে নিই, তোমরা একটু দাঁড়াও, একটু দেখো। আমার লুট করা শেষ। এখন চলো সামনের দিকে যাই। চলো সামনের দিকে এখন রাশ করবো প্লেয়ারের দিকে। সামনে কিন্তু প্লেয়ার আছে একটা, আমি দেখতে পাচ্ছি। আরে আমি M10 চালাতেই পারি না, মানে চালাতেই পারি না। আরে ভাই M10 কেন করে দিছে। এখন কি করা যায় আমাদের, দেখা যাক এখন কে আবার রিভাইভ দেবে। এটা আমাদের ভাই আমাদেরকে রিভাইভ দিয়ে দেবেন। তাড়াতাড়ি যাও ভাই, তাড়াতাড়ি রিভাইভ দে। দিয়ে দিচ্ছে, রিভাইভ দিয়ে দিচ্ছে। এখন আমরা নেমে পড়ি, ক্লক টাওয়ারে নেমে পড়লাম। এখন দেখা যাক কি হয়। আমি কিন্তু এখান থেকে অ্যামোটা উঠিয়ে নিলাম, নিয়ে এখানে এসে একে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন কিছুটা অ্যামো নিয়ে নিলাম। অ্যামো নিয়ে আমি সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে আমি এই গানটার নাম আমি সেমন জানি না, তাই আমি এটা বদলায় M10 নিয়ে নিলাম। ওই গানটা বদলায় M10-এর পর আমি উপরে আসে দেখি কোনো প্লেয়ারই নাই। তারপরে আমি এখান থেকে আরও উপরে যাই লুট করতে। এখান থেকে আমি কিন্তু লুট করে এখান থেকে আবার এই প্যারাফেল পাই, কিন্তু আমি এটা নিই না। প্যারাফেল পেলে আমি এখান থেকে ড্যামেজ খেয়ে যাই, তাই মেডি করে তারপরে আমি সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে যেয়ে আমি এই ঘরটাতে যাবো। চলো এই ঘরটাতে যেয়ে দেখি কি পাই। আরে ভাই কিংফিশার আমি চালাই না, এই গানটা একদম ফালতু। চলো সামনের দিকে যাওয়া যাক। আর M10 পরিবর্তে অন্য কোনো একটা গান দিয়ে দে না না ম্যাচের মধ্যে কি ফেলাইস। সামনে স্কার আছে ভাই, কোনো শর্ট গান দিয়ে দে, 2 গুলি শর্ট গান দে, তাও তো চলে। দেখা যাক কি করা যায়। এখন সামনে যাবো চান্দুদেরকে মারতে। চান্দুদেরকে মায়েরে আজকে আমরা কিন্তু কাই ভাইয়ের সাথে খেলতেছি। আমাদের 4 নাম্বার ভাইয়ের নাম কিন্তু কাই না, আমাদের 4 নাম্বার ভাইয়ের নাম কিন্তু মনির ভাইয়ের সাথে খেলতেছি। মনির ভাইয়ের সাথে চলো ম্যাচটা খেলতেছি, এনজয় করতে থাকো। তারপরে কিন্তু আমি এখানে সামনে এসে এখান থেকে একটা গান পেয়ে যাই, এটা আমি চালাবো। কিন্তু সামনে দেখছি অনেকখানে কী গান হচ্ছে। ভাই ম্যাক 10 পেয়ে গেলাম। সামনে চলো, ডবল ভিক্টর তো আমি চালাই না। চলো সামনে চলো। চালালে ওইটা ঘুরে থেকে কাজ করে না, তাই আমি নিলাম না। তো ডবল ভিক্টর নিলাম না। আর আমাদের 3 নাম্বারকে কীভাবে নক করে দিল। চলো সামনের দিকে এখান থেকে আবার রাস্টাস কেউ দেবে না। তো দেখা যাক, আমাদের 3 নাম্বারকে নক করে দিয়েছে, তখন আমাদেরকেও নক করতে পারে। আমরা একটু ক্যাম্প নিয়ে খেলি। সামনে চলো, সামনে আমাদের গেলে মেবি কিছু পেতে পারি। সামনের দিকে যাই, চলো সামনের দিকে আমি যাচ্ছি। আমাদের 3 নাম্বারকে রিভাইভ দিয়ে দিলাম।
দিলাম, রিভাইভ দিয়ে এখন আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখান থেকে আমি কিন্তু এখান থেকে জোনের থেকে বাইরে যাচ্ছি। আমি জোনের থেকে বাইরে যাওয়া পর্যন্ত তোমরা ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তারপরে এর কে ড্যামেজ দিচ্ছে ভাই, কে ড্যামেজ দিচ্ছে সামনের থেকে? এখানে জোনও চলে এসেছে, আমি জোনের ভিতরে ঢুকতে পারি না। এখানে ওরে ওরে ভাই ড্যামেজ দিচ্ছে। আরে আমি শেষ ভাই, আমাকে করে গেম শেষ হয়ে গেছি। সিট আমাকে ফিনিশ করে দিল। আর আমার কিন্তু এই নতুন আইডিটাতে 1 বছরও ওল্ড হয়নি। আর আমাদের মনির ভাই যে কাইম যার নাম দেখতে পাচ্ছি তার ওল্ড হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বলতে গেলে। আমি মেবি তো জান দেখেছিলাম। তারপরে এখানে আমি নেমে যাইনি, লুট করবো এখন। লুটটা আমার কাছে একটা আছে। এখন আমি সামনের দিকে যাই, সামনের দিকে যেয়ে দেখে কিছু পেতে পারি কিনা। এখানে আমি আরে আবার 3 নাম্বারকে কীভাবে নক করে দিল। সামনের দিকে চলো, সামনের দিকে যাই। এখানে একটু ক্যাম্প করি, তারপরে দেখা যাবে কী করা যায়। সামনের দিকে কিন্তু আমি যাচ্ছি, দেখা যাক কিছু পারি কিনা করতে, দেখা যাক। ওরে আমাকে ড্যামেজ দিচ্ছে, তো আমি কীভাবে করবো? আরে এখানে মেডি করে নিই, মেডি করে আরে দিচ্ছে। আমি এখানে এই পাশে আসলাম, এই পাশে এসে আমি তারপরে মেডিটা করেছি মেবি। এখন আরেকটু মেডি করে তারপর ওদের দেখাচ্ছে যে চাঁদের মাথা ফাটে। এখন আমি ওদের মাথা না ফাটাই আমি এদিকে গাড়ি নিয়ে চলে আসলাম, কারণ যে আমাকে অনেক ড্যামেজ দিচ্ছিলো, তাই আমি ওইটুকু কাট করে দিয়েছি, তোমাদের দেখাবো না। ওটুক দেখলে তোমরা বোর হয়ে যেতে। আরে এখান থেকে আরেকজন আমাকে ড্যামেজ দিচ্ছি ভাই, এখন কী করা যায়? আরে চলো। আরে না ভাই, কি এসব মানে। চলো এখানে কিন্তু আমার ফোনটা একটু ল্যাগ দিচ্ছিল, তাই আমি খেলতে পারছিলাম না। দেখা যাক আমাদের প্লেয়ার আমাদের 2জন প্লেয়ার আছে, 8 নম্বর আর 3 নাম্বার একটা কিল করে ফেলেছে। এখন দেখা যাক 3 নাম্বার আর কি করে। 3 নাম্বার কিন্তু সামনে চলে এসেছে। তারপর আমরা এখান থেকে 1 নম্বরের কাছ থেকে আবার 3 নম্বর কাছে চলে গেলাম। তারপরে আমাদের 3 নাম্বার এখন এই জায়গায় বসে ক্যাম্পিং করতে পারবে সামনের প্লেয়ারটাকে। ওরে ড্যামেজ দিয়েছে কিন্তু গ্লোবাল মেরে দিচ্ছে। সে কিন্তু মারতে পারতো কিন্তু সে ড্যামেজ দেয়নি, কারণ সে একটা মেয়ে বটলি, সে কি খেলতে পারবে? আমার তো মনে হয় না, বলতেছি মনে হয় না, আমি 100% শিওর যে পারবে না। দেখা যাক কি করে এখানে। আমাদের বটলি এখানে ক্যাম্পিং করতেছে, এখানে এখন প্লেয়ার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আর আমি কিন্তু এখানে একটু ফোন গ্লিচ হচ্ছিল, তাই আর তোমাদের বলে দিই আমি কিন্তু এখন ফোন প্লেয়ার। আমি এখন মানে পিসিতে শিফট হয়নি। আমি পিসিতে শিফট হতে পারি বা না পারি এটার কোনো গ্যারান্টি নাই। চলো তোমাদের সামনের দিকে দেখাই। আমরা এখানে সামনের দিকে আমাদের প্লেয়ার কিন্তু ক্যাম্পিং করতে যে যত চেষ্টা পারে তত চেষ্টা করে যাচ্ছে ক্যাম্পিং করার। কিন্তু আমি কিন্তু ভাবছি যে কীভাবে ক্যাম্পিং করলে কি সে পারবে। আমি তো মনে হচ্ছে পারতে পারে, সে এখনও ক্যাম্পিং করতেছে। দেখা যাক। ও তাকে মেরে দিল। আর আমরা এখানে ম্যাচটি থেকে বেরিয়ে যাই। আর তোমাদের কেমন লেগেছে ম্যাচটা বলতে পারো, আমাদের জানিয়ে দিতে পারো। আমরা ম্যাচটা হেরে গেলেও তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও।